অবশেষে মিঠি খুঁজে পেল মিনুকা যে সিমটা ভেঙে ফেলেছিল। সেই সাথে মিঠি তো জানতে পারলো রানাকে মেরে ফেলার চেষ্টা করেছিল মিনুকা এবং রানার মামা পলাশ। সেই সাথে রানার মামি। শুধু তাই না, মিনুকা তো এবার মিঠির জামায় বিষধর কিছু পোকা ঢুকিয়ে দিল, যার কারণে একটা পর্যায়ে গিয়ে মিঠি তো জামাটা পরে মিনুকা এবং রানার গায়ে হলুদের অনুষ্ঠানের ওখানে চলে আসলে ঠিক তখনই মিঠির জামায় থাকা বিষধর পোকাগুলো তো মিঠিকে আঘাত করতে শুরু করলে তখনই মিঠি তো কোনোভাবে সহ্য করতে না পেরে বেহুশ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। তা দেখে ওখানে থেকে সকলে একদম আশ্চর্য হয়ে গেলে ঠিক সে মুহূর্তে রানা তো ছুটে এসে মিঠিকে কোলে তুলে নেয়। রানা কি মিঠিকে বাঁচাতে পারবে তা জানতে পারবেন এই ভিডিওতে। তাই এই ভিডিওটি সবার আগে দেখতে চাইলে এক্ষুনি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক দিয়ে দেখতে থাকুন। ছবি আজ সেদুরম হলো সিজন 2 দাবিং নাটকের 81 নাম্বার পর্বে আপনারা দেখতে পারবেন মিনুকা যে সিমটা ভেঙে ফেলেছিল সেই সিমটা তো মিঠি খুঁজে পেয়ে অনেক খুশি হয় এবং সেটাতে মিঠি বলে, হে মাতারানী, আমি তো এই প্রমাণগুলো এতদিন যাবত খুঁজতেছিলাম, আপনি তো আমাকে সাহায্য করলেন মাতারানী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি রানার শত্রুদেরকে শেষ করে ফেলবো। আর এদিকে অনামিকা রানার মামা সেই সাথে সকলেই তো ডান্স করতেছিল। ঠিক সেই মধ্যে মিনুকা মিঠির মুখে হাসি দেখে রানার মামা পলাশ এবং রানার মামিমাকে বলে, কেন জানি আমার মনে হচ্ছে আমাদের বিষয়ে সব তথ্য মিঠি পেয়ে গিয়েছে, দেখো না মিঠি কিভাবে মুচকি হাসতেছে। তখনই রানার মামা মিনুকাকে বলে, ওই মেয়ে তো অনেক গরিব, হয়তো ছোটখাটো একটা বিষয় নিয়ে হাসাহাসি করতেছে, তুমি এসব বাদ দাও। একথা বলে রানার মামা পলাশ এবং রানার মামিমা মিনুকাকে সাথে নিয়ে ডান্স করতে থাকে এবং এরপর দৃশ্যে আপনারা দেখতে পারবেন মিঠি তো তার পেয়ে চোট পাওয়ার পরেও অনেক কষ্টে বাড়ির সব কাজ করতেছিল। ঠিক সেই মুহূর্তে রানার মা সুমনা ওখানে এসে মিঠিকে বলে, মা মিঠি, আজ আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি একাই এই বাড়ির সব কাজ করতেছ, আমি তোমাকে এখন সাহায্য করবো। ঠিক তখনই মিঠি বলে, মা আপনি আপনার এই মেয়ের কথা শুনুন, আপনি এক্ষুনি যে শুয়ে বিশ্রাম করুন, তাছাড়া কাল তো আপনাকে অনেক সকালে উঠতে হবে, কেননা কাল তো আপনার ছেলে রানার গায়ে হলুদ, আপনি এখন যে শুয়ে পড়ুন, নয়তো আমি ভেবে নিব আমি একাই এই সব কাজ সামলার যোগ্য নই। মিঠির এই কথা শুনে তখনই রানার মা বলে, মা মিঠি ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তুমিও একটু বিশ্রাম করে নিও। এই কথা বলে রানার মা ওখান থেকে চলে গেলে এদিকে মিঠি বলে, শুক্রিয়া যে মা জানতে পারেনি আমি পায়ে চোট পেয়েছি, মা যদি জানতো আমি পায়ে চোট পেয়েছি তাহলে তো এইসব কাজ আমাকে করতেই দিত না। এই কথা বলেই মিঠি সামনের দিকে যেতে ধরে ওষুধ খেয়ে পড়ে যাচ্ছিল। ঠিক সে মুহূর্তে রানা তো মিঠির হাত ধরে মিঠিকে বাঁচিয়ে নেয়, যার কারণে মিঠি অনেক খুশি হয়ে রানাকে বলে, থ্যাংক ইউ, তুমি আবারও আমাকে বাঁচিয়ে নিলে। ঠিক সে মুহূর্তে রানা বলে, আজকে আবারও তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। রানার এই কথা শুনে মিঠি ভাবে রানা আবারও সেদিনের মতো আমাকে ফেলে দিবে না তো। ঠিক সে মুহূর্তে রানা মিঠিকে উঠালে তখনই মিঠি বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবারও আমার থ্যাংক ইউ ফিরিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখন আমার অযথা সময় নষ্ট করার সময় নেই, এখন আমার হাতে অনেক কাজ আছে। এই কথা বলে মিঠি ওখান থেকে চলে যাচ্ছিল। ঠিক সে মুহূর্তে মিঠি আবার ওষুধ খেয়ে পড়ে যেতে ধরলে তখনই রানা বলে, এভাবে ল্যাংড়াতে কাজ করবে, তুমি তো পরে যাবে ঘরের জিনিসপত্র ফেলে দিবে, আর রুমের অনেক বাজে অবস্থা হবে। রানার এই কথা শুনে মিঠি তো রানার কাছে যে রানাকে বলে, আচ্ছা আপনার যদি আপনার বাড়ি ঘর নিয়ে এত টেনশন হয় তাহলে আপনি আমাকে সাহায্য করুন। আর হ্যাঁ, আমি জানি যে আপনি এখন আমাকে বলবেন বাড়িঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্নতা করা মেয়েদের কাজ, এসব বাহানা দেখানো আমাকে লাগবে না, সাজে আপনি যে শুয়ে পড়ুন, এটা আমারও বাড়ি, আমি নিজেই পুরো বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা করতে পারবো। এই কথা বলে মিঠি ওখান থেকে চলে যাচ্ছিল। ঠিক সে মুহূর্তে রানা তো মিঠির হাত টেনে ধরে মিঠিকে কোলে উঠিয়ে নেয়, যার কারণে মিঠি তো একদম আশ্চর্য হয়ে যায় এবং সেটা রানাকে বলে, আপনি এসব কি করতেছেন। ঠিক সে মুহূর্তে রানা বলে, এটা আমার স্টাইলে আমি তোমাকে সাহায্য করব। এই কথা বলে রানা তো মিঠিকে কোলে করে নিয়ে টেবিলের কাছে চলে যায়। এদিকে মিঠি তখন টেবিলে থেকে গিলাস হাতে তুলে নেয় এবং সেই সাথে মিঠি টেবিলে থাকা সব ময়লাগুলো পরিষ্কার করে ফেলে। ঠিক এভাবে রানা এবং মিঠি দুজনে মিলে বাড়ির সব কাজ করে এবং এরপর দৃশ্যে আপনারা দেখতে পারবেন মিঠি তো ভাঙ্গা সিমটা আঠা দিয়ে জোড়া লাগাচ্ছিল এবং সেই সাথে মিঠি মনে মনে বলে, একবার যদি এই সিমটা জোড়া লেগে যায় তাহলেই তো। ঠিক সে মুহূর্তে রানা আমার সুমনা মিঠির জন্য একটা শাড়ি নিয়ে এসে মিঠিকে বলে, মা মিঠি, আজকে তুমি এই শাড়িটা পরবে। তখনই মিঠি বলে, না না মা। ঠিক সে মুহূর্তে রানা আমার সোনা বলে, না না বলে কোনো লাভ হবে না, আজ তোমাকে এই শাড়িটা পরতেই হবে, এই শাড়িটা পরে এক্ষুনি রেডি হয়ে নিচে চলে আসো। তখনই মিঠি বলে, কিন্তু মা। ঠিক সে মুহূর্তে রানা আমার সুমনা বলে, তুমি কি তোমার এই মায়ের কথা শুনবে না, তুমি এক্ষুনি এই শাড়িটা পরে সুন্দর করে সাজুগুজু করে নিচে চলে আসো। এই কথা বলেই রানা আমার সুমনা ওখান থেকে চলে গেলে তখনই মিঠি তো তার জামাটা বিছানায় রেখে ভাঙ্গা সিমটা আঠা দিয়ে জোড়া লাগানোর চেষ্টা করতে থাকে। দূর থেকে তা মিনুকা দেখে একদম আশ্চর্য হয়ে যায় এবং সেটাতে মিনুকা বলে, মিঠি, রানা এবং আমার বিবাহ হতে চলেছে, আর তুমি এখনো রানার এত কাছে যাচ্ছ কেন? কাল রাতে আমি তোমাকে রানার কোলে দেখলাম। এদিকে মিঠি মনে মনে বলে, আমি তো শুধু মিনুকা তোমাকে সন্দেহ করতেছি, কিন্তু প্রমাণ ছাড়া এক্ষুনি কিছু বলবো না। সে সাথে মিঠি মিনুকাকে বলে, কাল রাতে রানা তো শুধু আমাকে সাহায্য করতেছিল। তখনই মিনুকা বলে, কিন্তু মিঠি, তুই তো তোর ভালোবাসার জালে রানাকে ভাসাচ্ছিলি। তখনই মিঠি বলে, যাকে সত্যিকারের ভালোবাসি তাকে ভাসানোর কি হলো? তাছাড়া মিনুকা, তুমি কি রানাকে ভরসা করতে পারতেছো না? এবং এরপরের দৃষ্টি আপনারা দেখতে পারবেন মিনুকা তো অনেকগুলো বিষধর পোকা নিয়ে এসে মিঠির কাপড়ে ঢুকিয়ে দেয়। সে সাথে মিনুকা মনে মনে বলে, মিঠি, তুই অনেক বড় বড় কথা বলেছিস, আজকে তোর এমন অবস্থা করবো, তুই আজকের পর থেকে আমার পিছনে লাগতে আসবি না। এরপর আপনারা দেখতে পারবেন মিঠি তো ভাঙ্গা সিমটা জোড়া লাগানোর অনেকভাবে চেষ্টা করতেছিল। ঠিক সেই মুহূর্তে মিঠির রুমের বাতি নিভে গেলে তখনই মিঠি বলে, শুধু আমার রুমের বাতি কেন নিভে গেল, দেখতে হবে। ঠিক সেই মুহূর্তে রানা মা সুমনা বলে, মা মিঠি, জলদি করে নিচে চলে আসো। আর এদিকে আপনারা দেখতে পারবেন মিঠির মা তো ডিপাতি বাড়িতে আসা মাত্রই রানার মামা পলাশ এবং রানার মামি মা দুজনে মিলেই তো মিঠির মাকে যাতা বলে
বলে অনেকভাবে অপমান করে। এরপরেও মিঠির মা মিঠির সাথে দেখা করার জন্য মিঠির কাছে যেতে লাগলে ঠিক তখনই রানা তো মিঠির মাকে আটকায় এবং সেটাতে রানা তার মামাকে বলে, মামা আপনি এসব কি করতেছিলেন? তখনই রানার মামা পলাশ বলে, আর কি মামা, আমি তো তোমার ভালোই করতেছিলাম, ওনার মেয়ে তো তোমার জীবনটা বরবাদ করে ফেলেছে, ওনার মেয়ের জন্য তো ওনাকে আমি কথা শোনাচ্ছিলাম। তখনই রানা বলে, মামা তুমি কি কখনো দেখেছো সন্তান ভুল করলে সেই শাস্তি মেয়ে পায়? সেটাতে রানা তার আসল মা মানে মিঠির মাকে বলে, মা আমি ওনার হয়ে আপনার কাছ থেকে ক্ষমা চাচ্ছি। তখনই মিঠির মা বলে, বাবা আমি শুধু তোমাকে এবং মিঠিকে হাসি খুশি দেখতে চাই, তোমার মনে আছে তুমি মিঠির সাথে হাসি খুশিতে দিন কাটাচ্ছিলে? তখনই রানা মিঠির মাকে বলে, কাকিমা আমার যখন স্মৃতিশক্তি ছিল না, আমি অসুস্থ ছিলাম, আপনার মেয়ে তখন আমার খেয়াল রেখেছে, আমাকে সুস্থ করেছে, কিন্তু কাকিমা আমি আপনার মেয়ের খেয়াল রাখতে পারবো না, সারাটা জীবন একসাথে কাটাতে পারবো না। তবে কাকিমা আপনাকে একটা কথা বলি, আপনাকে দেখলেই আমার মা বলে ডাকতে ইচ্ছা করে, আমার নিজের মা মনে হয়। আপনি এত ভালো, কিন্তু আপনার মেয়ে জিদ্দি রাগী, ওর ব্যবহার দেখে তো মনে হয় না ও আপনার মেয়ে, কিন্তু কাকিমা আপনাকে দেখলেই আমার নিজের মা মনে হয়। রানার এই কথা শুনে মিঠির নকল বাবা রাকেশ তো একদম আশ্চর্য হয়ে যায় এবং এরপর দৃশ্যে আপনারা দেখতে পারবেন মিঠি তো অন্ধকার রুমে তাড়াহুড়ো করে তার শাড়িটা পরে রেডি হয়ে মিনুকা এবং রানার গায়ে হলুদ অনুষ্ঠানের দিকে যাচ্ছিল। ঠিক তখনই মিনুকা যে বিষধর পোকাগুলো মিঠির শাড়িতে দিয়েছে সেই পোকাগুলো তো মিঠিকে আঘাত করতে ধরলে ঠিক তখনই মিঠি বুঝতে পারে পিছন থেকে কিছু তাকে আঘাত করতেছে। ঠিক সে মুহূর্তে নিচ থেকে রানা মা সুমনা বলে, মা মিঠি জলদি করে নিচে এসো, যার কারণে মিঠি তাড়াহুড়ো করে নিচে চলে আসলে এদিকে মেহমান কিছু লোকজনেরা মিঠিকে দেখে বলে, ওই তো হবু বৌমা চলে এসেছে। মিঠি তখন রানার কাছে গেলে এদিকে রানাও তো মিঠির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যার কারণে একজন মেহমান মহিলা রানাকে বলে, এভাবে কি দেখতেছো, তোমারই তো হবু স্ত্রী। ঠিক সে মুহূর্তে রানা মিঠিকে বলে, তুমি কি আমাকে ফাঁসাবে, তুমি তো আমার হবু স্ত্রী না। এই কথা বলেই রানা মিনুকাকে দেখিয়ে দিয়ে বলো, ও হচ্ছে আমার হবু স্ত্রী। এদিকে মিনুকা মনে মনে বলে, আমাকে দেখে সবাই মন খারাপ করতেছে কেন, এর বদলাও আমি তোর উপরে নিব মিঠি। এরপরে তো রানা এবং মিনুকার গায়ে হলুদ অনুষ্ঠানে রানা এবং মিনুকার শরীরে সকলে গায়ে হলুদ দিতেই যাবে। ঠিক তখনই এদিকে দেখা যায় মিনুকা মিঠির শাড়িতে যে বিষধর পোকাগুলো রেখে দিয়েছিল সেই বিষধর পোকাগুলো তো মিঠিকে আক্রমণ করে। মিঠি তখন বিষধর পোকাগুলোর কামড় কোনোভাবে সহ্য করতে না পেরে বেহুশ হয়ে মেঝেতে পড়ে যায়। তা দেখে ওখানে থেকে সকলে একদম আশ্চর্য হয়ে গেলে ঠিক সে মুহূর্তে রানা ছুটে এসে মিঠিকে কোলে তুলে নেয়। রানা কি মিঠিকে বাঁচাতে পারবে তা জানতে পারবেন পরবর্তী ভিডিওতে। ছবি আছে ছিল সিদ্রমূলক সিজন 2 দাবিং নাটকের 81 নম্বর পর্বে সুন্দর একটি এক্সপ্রেশন। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেটাতে পরবর্তী ভিডিও এক্সপ্রেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।